নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। ভুরিভোজে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটা নতুন পর্ব। ভুরিভোজে আজকের রেসিপি চিংড়ি বাটা পটল। এই অসাধারণ রেসিপিটা বানানোর জন্য লাগবে একটু বড় সাইজের পটল। পটলের গায়ে পাতলা আস্তরণটা বাদ দিয়ে নিতে হবে, খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। সবকটা পটল একই রকমভাবে করে নিয়েছি। এরপর পটলগুলোকে ভালো করে ধুয়ে ফালি করে কেটে নিতে হবে। তারপর পটলের নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এইভাবে রেখে দিলাম। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর আরও একটা মশলার জন্য নিয়ে নেব টমেটো আর চিংড়ি মাছের মাথা। এর থেকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে নুন হলুদ মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পটলগুলোতে নুন হলুদ মাখানোর সময় সামান্য চিনি যোগ করতে হতো, কিন্তু আমি ওটা স্কিপ করে গেছিলাম, তাই এখন একটু চিনি যোগ করলাম। পটলগুলো ভাজতে ভাজতে এই অবস্থায় এলে এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এরপর অন্য একটা কড়াই বসিয়ে তাতে তেল দিলাম। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুনের মিহি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর উপর টমেটো আর চিংড়ি মাথার মিহি পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একে একে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন। এরপর মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটা কষে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে সামান্য জল যোগ করলাম। এরপর মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু হলে বেশ কিছুটা জল যোগ করতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা পটলগুলো মশলার উপরে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে সামান্য শাহি গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। চিংড়ি বাটা পটল পরিবেশনের জন্য একেবারে তৈরি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।